গতকাল মাগুরায় একটি ধর্ষণ ঘটনা ঘটে গেছে। এটি ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন। এই ঘটনাটি ইতিমধ্যে নেট দুনিয়ায় ব্যাপক হইচই ফেলে দিয়েছে। ৮ বছরের শিশু ঘুরতে গিয়েছিল বোনের বাড়িতে। কে জানতো সেখানেই ঘাপটি মেরে বসে আছে নরপিচাসরা। বড় বোন রেখে কিছুক্ষণের জন্য বাইরে ঘুরতে গিয়েছিল। এসে দেখে বোন গুটিসুটি মেরে শুয়ে আছে। বড় বোন তখনও বুঝতে পারেনি যে আসলে তার আদরের বোনের সাথে কি হয়েছে। ঘরে আলো দিয়ে দেখে তার মুখটি ফ্যাকাশে, শরীর এলোমেলো কেমন জানি হয়ে পড়ে আছে। তখনও সে বড় বোন বুঝতে পারেনি আসলে ঘটনা কি ঘটেছে। সে বুঝতে বুঝতে অনেক দেরি হয়। তারপরেও সে বোঝার পর হাসপাতালে নিয়ে যেতে চায়, তখনই টালবাহানা শুরু করে শাশুড়ি। সম্মানের ভয় দেখায়। আপনার বোন অথবা আপনার পরিবারের সাথে তো আপনাকে চুপ করে থাকতে পারতেন। ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না, ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে দেশে। পরে তার অবস্থা আরও বেগতিক হলে তাকে মাগুরা হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটি এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। সে এখনও শঙ্কামুক্ত না। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলগুলো তারা আন্দোলনে নেমেছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে পুলিশ 2 জন আসামিকে গ্রেপ্তার করেছে। আসামিরা হলেন ওই মেয়েটির জামাই এবং শ্বশুর। সন্দেহ করা হচ্ছে মেয়েটির শ্বশুরই সম্ভবত মেয়েটিকে একা পেয়ে রেপ করেছে। 8 বছরের শিশু যৌনতা কি হয় এখনো সে বুঝতেই শিখেনি। সেই শিশুটিকে ধর্ষণ। আসলে মানুষ কতটা নরপিচাস হলে এটা সম্ভব, কতটা নিচে নামতে পারে আর আমাদের এই পুরুষ সমাজ। এটা কি আসলে শিক্ষার অভাব না মন মানসিকতার অভাব? আসলে এই বিষয়ে আপনার কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তবে এখানে স্থানীয় প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ দেওয়া যায়, কারণ তারা খুব দ্রুততম সময়ে কেস হ্যান্ডেল করছে। তারা 2 জন আসামিকে গ্রেপ্তারও করেছে এবং তদন্ত সাপেক্ষ তাদের ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে। দাবি দেওয়া নিচ্ছেন, আমরা তার সাথে একমত। আমরা ঘটনাটা শোনার পরেই অতি অল্প সময়ের ভিতর যে মেইন অ্যাকিউজড, যাকে ধর্ষক হিসাবে তার পরিবার বলতেছে, আমরা তাকে কিন্তু 2 ঘন্টার ভিতর গ্রেফতার করছি। আমাদের কাছে কিন্তু কেউ অভিযোগ নিয়ে আসে না। শুধু গ্রেফতার করলে হবে না, তার অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। ভাই আপনি আমার কথা তো শেষ করতে আমার কথাটা যদি শোনেন তাহলে বলবো। এখন আমরা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তাই না? আমরা কি বিচারক? আমি কি পারি একজনের গলা কেটে দিতে, একজনকে ফাঁসি দিয়ে দিতে? আমি পারি? এখন সর্বোচ্চ সাজা যাতে হয় তার জন্য যে ব্যবস্থা করার, সেই ব্যবস্থা করব। এই জন্যই না তাকে আমরা 2 ঘন্টার ভিতর গ্রেফতার করছি। আমাদের কাছে কিন্তু কেউ অভিযোগ নিয়ে আসেন নাই। আপনারা কিন্তু এখন মিছিল নামাইছেন। এই মিছিল নামানোর আগেই আমাদের কানে যখনই ইনফরমেশনটা আসছে, এটা হৃদয় বিদারক ঘটনা। মিছিল নামানোর একটাই কারণ, তার মৃত্যুদণ্ড চাই আমরা। অবশ্যই আমাদের কি কোনো দ্বিমত আছে? এইরকম ঘটনায় আমার মনে হয় পুলিশ প্রশাসনের শাস্তি যথাযোগ্য না। এইরকম আসামিদের জনগণের হাতে ছেড়ে দিতে হবে এবং একদম গণধোলাই দিয়ে এদেরকে দুনিয়া থেকে বিদায় করাই একমাত্র উপযুক্ত শাস্তি বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা চাই আমাদের এই স্বাধীন দেশে আর কোনো মেয়ে ধর্ষিত না হোক। সবাই সুস্থ সুন্দরভাবে, সবাই স্বাধীনভাবে চলুক, এটাই আমাদের কাম্য। স্বাধীন বাংলায় মেয়ে হোক ছেলে হোক কেউ পরাধীন না, সবাই স্বাধীনভাবেই বাঁচতে পারবে। এমন সমাজ প্রতিষ্ঠা আমাদেরকেই করতে হবে, আমাদেরকেই দায়িত্ব নিতে হবে।